দিয়ে দিলাম। কলার খোসা গাছে ব্যবহার করেনি এমন বাগানে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এটি সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না। কিভাবে সঠিক ব্যবহার করতে হবে, পাশাপাশি এর দ্বিগুণ হারে কিভাবে শক্তিশালী করা যায় মাত্র 2 টাকা খরচ করে, আমরা সেটা আজকে দেখব। স্প্রে করতে পারবো, মাটিতে দিতে পারবো, গাছ হবে শক্তিশালী। কিভাবে করবেন চলুন দেখে নিই। প্রথমে যে কাজটা করণীয়, একটা নির্দিষ্ট পাত্র আপনাকে নিতে হবে। আমি নিয়েছি বালতি। এরপর কি করব, এই যে দেখেন সেই কলার খোসা। কয়টা কলার খোসা নিয়েছি? 8টা নিয়েছি। আমরা অনেক সময় 20টে 30টে 1 লিটার পানির মধ্যে মিশিয়ে 5 লিটার পানির মধ্যে মিশিয়ে ব্যবহার করি, কিন্তু আসলে নিয়মটা কি, নিয়মটা আজকে দেখে যাবেন। আর এর কার্যকারী ক্ষমতা কি সেটাও বলবো, এবং বিশেষ করে এটা দ্বিগুণ হারে শক্তিশালী কিভাবে করা যায় সেটাও আজকে দেখে নেন। সর্বপ্রথম যে কাজটা করণীয়, 8টা কলার খোসাকে আমরা দেখেন কুচি কুচি করে কেটেছি। এই যে দেখেন, দেখছেন। এবার কি করব, আমরা 2 লিটার পরিমাণে 2 লিটার পরিমাণ পানি নেব। এই যে 2 লিটার পরিমাণ পানি আমরা দিয়ে দিলাম। দেখছেন, সাদা পানি, কলের পানি, যে কোনো পানি একটা হলেই হবে। মাত্র 2 লিটার নিলাম। এরপর এই যে দেখেন, এই যে কুচি কুচি করে যে কলার খোসা, 8টা কলার খোসা আমি কেটেছি, এবার দিয়ে দিলাম এর ভিতরে। দেওয়ার পর কি করণীয় দেখেন, শক্তিশালী কিভাবে হবে। কলার খোসার মধ্যে কি থাকে? ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, পাশাপাশি কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে। আর কি থাকে? মাইক্রো নিউট্রিয়েন্টের মতো কিছু খাদ্য প্রণালী থাকে। আর এই যে দেখেন তার মধ্যে কিন্তু আছে সেটা কি, এই যে দেখেন গুড়। তাহলে দ্বিগুণ হারে শক্তিশালী হয়ে যাচ্ছে। একদিকে কলার ভিতরে যে ধরনের উপাদান আছে, এই গুড়ির মধ্যে কিন্তু সেই ধরনের উপাদান আছে। তাহলে 2 লিটার পানি দিছি, 8টা কলা কুচি কুচি করে কেটেছি। এবার গুড় দেবো। কোন ধরনের গুড়? খেজুরের গুড়, আখের গুড়, সিটে গুড়, যে কোনো গুড় হলেই হবে। কতটুকু পরিমাণে? মাত্র 4 চামচের 2 চামচ পরিমাণ। এই যে দেখেন, মাত্র 2 চামচ পরিমাণ দেবো, বেশি যেন না হয় অবশ্যই দিক খেয়াল করবেন। এই যে দেখেন, মাত্র 2 চামচ আমরা দিয়ে দিলাম। এরপরে কি করব, এরপরে যে কাজটা করণীয় সেটা হচ্ছে, অনেকেই বলতে পারেন ভাই এই যে গুলটা দিচ্ছেন অনেক সময় গাছে পিঁপড়ে উঠতে পারে, মাটিতে পিঁপড়ে উঠতে পারে, সেক্ষেত্রে কি করবেন? এই যে দেখেন নিম অয়েল, নিম তেল আছে না, এই নিম তেল মাত্র 1 মুটকি মানে 5 ml দিলেই যথেষ্ট। অথবা নিম তেল যদি না থাকে সেক্ষেত্রে কাঁচা নিমের পাতা অল্প করে একটু বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে পিঁপড়ে ওঠার সম্ভাবনা হবে না। একদিকে পোকার কাজ করবে, একদিকে বিশেষ করে পিঁপড়েও এখানে আসবে না। তাহলে 1-এর ভিতরে 2-এর কাজ। এবার যে কাজটা করণীয় সেটা কি, 24 ঘন্টা কমপক্ষে আমরা এটাকে ভিজিয়ে রাখবো। ভিজানোর পর যে কাজটা করণীয়, 24 ঘন্টা কলার খোসা ভিজানোর পর সকালবেলায় উঠে কি করবেন, আরও 8 লিটার পানি এর ভিতরে অ্যাড করবেন। তাহলে কতটুকু পানি হলো? 10 লিটার হলো। এই 10 লিটার পানির মধ্যে কি কি দিয়েছেন? 8টা কলার খোসা কুচি কুচি করে কেটে দিয়েছেন। আর কি দিয়েছেন? গুড় দিয়েছেন 4 চামচের 2 চামচ। আর কি দিয়েছেন? 5 ml নিম তেল দিয়েছেন। এই দ্রবণটি সুন্দর করে একটু মিক্সার করবেন, ভালো করে মিক্সার করবেন। করার পর যে কোনো ভাঙা দিয়ে একটু সেঁকে নেবেন। নেওয়ার পর প্রতি 15 দিন অন্তর অন্তর এটি প্রয়োগ করুন গাছে। আল্লাহর অশেষ রহমতে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে, গাছের পুষ্টির চাহিদা পূরণ করবে। আপনারা অনেকেই জানেন এর মধ্যে কী ধরনের উপাদান থাকে। এটা মাটিতে প্রয়োগ করতে পারবেন 7 থেকে 10 দিন অন্তর অন্তর। কোন কোন গাছে? সব ধরনের গাছে আপনি প্রয়োগ করতে পারবেন, ফুল ফল সবজি গাছে, আপনারা অনেকেই জানেন। তবে এটা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার দরকার নেই। এটি পরিমিত মাত্রায়, যেমন 1/2 লিটার 1 লিটার প্রতিটা গাছের গোড়ায় দেবেন। আর কি করবেন, প্রতি 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যান। আল্লাহর অশেষ রহমতে আপনার গাছটা সুস্থ সবল হবে। তাহলে এবার হয়তো বুঝতে পারছেন কলার খোসাকে কিভাবে দ্বিগুণ হারে শক্তিশালী করা যায়, সেটা কিন্তু আপনারা দেখে নিলেন। তাই এই নিয়মে আপনারা তৈরি করে গাছে প্রয়োগ করতে পারেন। তবে মনে রাখবেন, আপনার গাছে ফুল ফুটেছে, গাছের গোড়ার মাটিতে দিতে পারবেন, তবে আপনার স্প্রে করার দরকার নেই। এখন যদি আপনার কাছে ছোট ছোট ফল থাকে সেক্ষেত্রেও আপনি গাছের গোড়ার মাটিতে দিতে পারবেন খুব সহজেই। তাই এই ভিডিওটি দেখার পর কোনো ভাই এবং বোন সামান্য একটু যদি উপকার পান, ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা অন্যকে একটু দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর একটা লাইক দিয়ে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।